অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে, আরেকজনের পিছে লাগালাই করে, পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত, তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই। এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে, এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো। তারা প্রকৃত অবস্থা জানা। যেই কোনো আলেম, যে কোনো ধার্মিক মানুষ, তিনি যদি পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না, সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আসেন। আমরা নিজেদের পিছনে লেগে আসি। শয়তান আমাদেরকে একজনের পিছনে আরেকজনকে লাগাই দিয়েছে। আপনারা সাধারণ মানুষ হিসেবে আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই, সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে, আল্লাহর রাস্তায় আপনারা ওই লাগালাগি করেন না, হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন। যে আমরা এই সমস্ত খোঁচাখুচি করা মানুষগুলোর সাথে নাই। এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে, আছে না নাই? ফেসবুকে জিহাদ করে দেখবেন, জিহাদ এটা হলো শয়তানের জিহাদ। যে এক হুজুরের পক্ষ হয়ে আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে। আপনার কে শিখাইছে? আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো, ষড়যন্ত্র করো, তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই। আপনি দ্বীন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায়। কারো ভুল হতে পারে, সুন্দরভাবে পারলে বুঝান, নাহলে চুপ থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, সে হয় ভালো কিছু বলবে, আপনারা চুপ থাকবে, মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না। আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক আমাদের ছেলেপেলেরা, মুসলমানের ছেলেপেলেরা দেখা যায় কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে, মালাউন, এটা সেটা নানান খারাপ কথা বলে। আমাদের সাহাবীদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাজ করতেন? অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে, সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে আমরা নাই, কি বলেন? আমরা নাই, আমরা কখনো করব না। এতে যা হয় হোক, দলাদলিতে আমরা নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা সুন্দর কথা বলতেন। স্যার বলতেন, শুনেন, আমরা হুজুররা গন্ডগোল করব, এগুলো আমাদের স্বার্থের ব্যাপার। আপনি অযথা আমাদের পিছনে আয়সা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন, মাধ্যম হলেন, আপনার কি লাভ হলো? আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালিগালাজ করে? এই জন্য কোন হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন, আরেক হুজুরের গালিগালাজ করতে যাবেন। এবং মুসলমানদের পরস্পর এক দল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন, এটা উনি একপন্থী উনি আরেকপন্থী। ভাই, আপনারটা আপনি প্রচার করেন, আরেকজনকে গালিগালাজ করবেন না, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। তাহলে ওলামাদের ঐক্য যাতে নষ্ট না হয় সেজন্য আমরাও শান্তিপূর্ণ ভাবে থাকার চেষ্টা করব এবং এই জাতীয় কাজ পরিহার করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যুবকরা যদি সুন্দর হয়ে যায়, গোটা দেশ সুন্দর হয়ে যাবে। যুবকরা যদি সচেতন হয়ে যায়, চৌকান্না হয়ে যায়, গোটা দেশ, গোটা সমাজ, গোটা পরিবার সুন্দর হয়ে যাবে। এই জন্য আপনাদের এই যে চেষ্টাটা, এই যে প্রচেষ্টা যে আপনারা ইবাদত বন্দেগী করতে চান, ভালো কিছু করতে চান, সেবামূলক কিছু করতে চান, সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ। আমি আপনাদেরকে কয়েকটি পরামর্শ দিতে পারি। নাম্বার 1, আপনারা নিজেদের ব্যক্তিগত ইবাদত বন্দেগীর পাশাপাশি আপনার এলাকায় কোন গরিব মানুষগুলো ভালো করে ইফতার জোগাড় করতে পারে না, সাহরি জোগাড় করতে পারে না, জিনিসপত্রের দাম অনেক বেশি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বহু পরিবারের মানুষ আছে যে ইফতার করতে পারে না। ইফতারের ব্যবস্থা তো অনেকে করে, অনেক পরিবার আছে সাহরির ব্যবস্থা করতে পারে না, যে তাদের সাহরির ব্যবস্থা নাই, একটু মাছ দিয়ে দুটা ভাত খাওয়ার মতো টাকা জোগাড় করতে পারে না। তাদেরকে খুঁজে বের করেন, দাঁড়ানোর জন্য সামাজিকভাবে উদ্যোগ নেন, ধনীদের কাছে যান, যে আপনারা একটু সাহায্য করেন, তাদেরকে উদ্যোগ নেন, নিজেরা যা পারেন দেন, মানুষের কাছ থেকে নেন। এলাকার ইমাম সাহেব, গণ্যমান্য মুরব্বী যারা আছেন তাদেরকে সাথে রাখেন, সবাইকে সামনে রেখে মুরব্বীদেরকে এরপরে সমস্ত সেবামূলক কাজ করেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে আদর্শ যুবক হিসেবে সমাজের মানুষের সবচাইতে উপকারী কাজগুলো করার তৌফিক সামনে আরো বেশি দিবেন। এটা একটা কাজ। আরেকটা কাজ হলো, আজকে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা আমাকে আসুন্নাহ ফাউন্ডেশন গঠন করার আরো 1 যুগ আগে আমাকে আল্লাহ তাআলা ছোটখাটো কিছু সেবামূলক কাজ করার তৌফিক দিয়েছেন। অনেক বেশি করতে পেরেছি তা না, মানুষের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে গরিব মানুষদের পাশে দাঁড়ানো, ঝড় জলোচ্ছ্বাসে, বিভিন্ন সময় বন্যায়, সাইক্লোনে সবাই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ছুটে ছুটে আমি গিয়েছি। যখন আমার বয়স অনেক বেশি ছিল না, তখন থেকে এক ধরনের ব্যাকুলতা ছিল যে মানুষের